শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। তো এখন আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এই যে আমার মায়ের ফটো, এখানেও সন্ধ্যা ঠাকুরের কাছাকাছি রাখা হয়েছে। হুম তো সবকিছু তো আমার মায়ের জন্য, মা তো এখন নেই। আর কিছু করারও নেই। তার জন্য প্রচুর কষ্ট হয়। আমার ভাই-বোনের ৩ জনের জীবনে বাবারও সবারও কষ্ট হয়। কি করব তাও নিশ্চিন্তে থাকতে হয়। মা মাত্র ৪৫ বছর বয়সে মারা গেছেন। তারপরে সন্ধ্যা দিয়ে ঠাকুরকে সন্ধ্যাবেলায়ও ভোগ দিতে হয়। ভোগ দিয়ে তারপরে আমি চলে এসেছি এই যে রুটি ভাজতে। রুটি করব আর দুধ গরম করব। এটা হচ্ছে তার পরের দিন সকাল সকাল স্নান-টান করে ঠাকুরকে আ জল মিষ্টি দিয়ে দিচ্ছি। ওই ধূপ জ্বেলে। আর বাইরেও ও ঠাকুরকে জল ফুল দিয়ে দিয়েছি। এখানেও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তারপরে মানে টিউশন পড়ানোর পরে এটা ঠাকুরকে জল দেওয়া। তারপরে আর উম রান্না-বান্না মানে সকালের খাওয়া-দাওয়া রান্না করব। উম একটু লেটও হয়ে গেছে। কিছু করার নেই। করতে তো হবেই। সন্ধ্যা-টন্ধ্যা সকালে এই যে পাউরুটি, পাউরুটি টোস্ট করেছি। ওটা করে আ খাওয়া খাওয়া-দাওয়া হবে। তারপরে রান্না-বান্না হবে। আর ওটা হচ্ছে বোনের বাড়ি থেকে পিঠে এসছে। পিঠে দিয়ে গেছে জামাইবাবু। আর তারপরে দুপুরের সকালের খাওয়া-দাওয়া শেষ করে এখন আমি মাংসটা রান্না করব। ধুয়ে নিয়ে এসেছি। নুন, হলুদ এখন মাখিয়ে নেব। নুন, হলুদ মাখিয়ে তারপরে কিছুক্ষণ রাখবো। ১-১.৫ ঘন্টা মতো রেখে দিলে মাংসটা ভালো হয়, টেস্ট হয় আরকি। নুন, হলুদ, একটু তেল মাখিয়ে রেখে দেবো। আর তারপরে ভাত রান্না করব। আ ১১টা মতো বেজে গেছে। ১১টা এখন সবজি কাটতে চলে এসেছি। সবজিগুলো কেটে নেব। আর ওইদিকে আলু ও কাটা হয়ে গেছে এই যে মাংসের জন্য। আর এদিকে হচ্ছে বেগুন পোড়ানো। গ্যাসে বেগুন পোড়াচ্ছি। আর আলুটাও এখন কড়াটা গরম হয়ে গেছে। তেল দিয়ে আলুটা ভেজে নেব। ভেজে নিয়ে রান্না-বান্না করব সবকিছু। এই যে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আ আলুটা ভাজা হলে মানে সেদিকে সবজিটা যেহেতু কাটা হয়নি তখন ভাবলাম আলুটা ভাজা হয়ে যাবে, নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব আরকি। নুন হলুদ দিয়ে ভেজে উম রান্না করে নেব। আ অনেকটা টাইম মানে এখন 11:30 বেজে গেছে। ২ জায়গায় রান্না করছি। ওইদিকে ভাত ফুটছে। আর আ আলু এখন ভাজা হয়ে গেছে। ওগুলো তুলে নেব। তুলে নিয়ে রান্না করব। ৩টা তরকারি করব, মাংস করব আর ওই সবজিগুলো সবকিছু দিয়ে একটু ভাজা করব আর বেগুন পোড়ানো। পোড়াটা শীতকালে খেতেও ভালো লাগে। আ তো কিছুদিন আগে আমি খেতেই পারতাম না। গা চুলকানি হতো। এখন ঠিকঠাক হয়ে গেছে। যে কিছু ওষুধ খেতেও ঠিক হয়ে গেছে। তারপরে আলু ভাজা হয়ে গেছে। সবকিছু সবজি দিয়ে একটা ভাজা করব। শীতকালে তো শালগম, আ তারপরে আছে বরবটি, গাজর, আলু, কাঁচকলা সবকিছু মিশিয়ে একটু ভাজা করব। তো ভাজাটা করে নিয়ে আর মাংসর জন্য সেদিকে মাংসের জন্য সবকিছু মশলা করব। আর তোমরা তো জানো এই মশলা তো আমি একসঙ্গেই সবকিছু দিয়ে রান্না করি। একটু ভাজা হয়ে এসছে তাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ভাজা হবে তারপরে তুলে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ওটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে রান্নার আ মা মাংসটা রান্না করব। দুর্ভাগ্য রান্না করতে আমাকে একটু কাজে যেতে হয়েছিল। এখানে বন্ধ করে দিয়ে গেছিলাম। আ মানে বন্ধ নয়, আস্তে করে চালিয়ে একটুখানি গেছিলাম ৫ মিনিটের জন্য অন্য জায়গায় যেতে হয়েছিল। আর মসলা করব একটু। আ
তো টাইম লাগবেই। আদা রসুন বাটা, পেঁয়াজটা কুচানো, টমেটো কাটা সেগুলো হয়ে গেছে। আর এই যে মাংসও রান্না হয়ে গেছে। মাংসটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি না। আমি তো একসঙ্গে সবকিছু মশলা মাখিয়ে রান্না করি। অনেক তাড়াতাড়িও হয়, মাংসটাও সিদ্ধ ভালো হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।